হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের ওয়েলকাম। আজকে কিন্তু দেখো যে আমার রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাঘর ঢুকলেই কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওতে চলে আসি। তো আজকে বেশি কিছু করছি না বন্ধুরা, শরীরটা খুব খারাপ, মানে ঠান্ডা গরম ওয়েদারে একবার এসি চালাচ্ছি, একবার গরম লাগছে, মানে শরীরটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো দেখো সেই পকোড়া যে ম্যারিনেট কয়েকটা পকোড়া ছিল, তো সেটা ভেজে নিচ্ছি। আজকে সেরকম কিছু করছি না, আর করছি কি হচ্ছে চিকেন। দেখো চিকেন করবো, একটু রেখে দিয়েছি, একটু আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে আছে চিকেনের মশলা। তো একটু মেথি চিকেনই করবো, এই চিকেন করবো, পকোড়া করবো, আর একটু ডাল আছে। হ্যাঁ, তো ওইসব দিয়েই আর খেয়ে নেবো। আজকে আর কিছু ভালো লাগছে না করতে। রোজ রোজ কি ভালো লাগে করতে? রোজ রোজ কিন্তু ভালো লাগে না। তো ভিডিও, রিলস, ব্লগ এগুলো তো দেখাতে হয়, করতে হয়, আমাদের সম্পূর্ণটাই একা হাতে করতে হয়। তো আজকে সেরকম কিছু করবো না, আজকে শুধু একটু চিকেন করবো, ডাল আছে, পকোড়া দিয়ে খাবো, স্যালাড কেটে রেখেছি, আর এখানে রেখেছি দুধ জাল দিয়ে, কারণ লাগে, দুধ ছাড়া হয় না। এই দেখো এক সসপ্যান দুধ জাল দিয়ে রেখেছি। আর এটা একটা সেই মিওমোটস থেকে এনেছিল, মিওমোটস না, এটা মনে হয় ক্রিমস থেকে এনেছিল, মেয়ে একটু খেয়েছে আর আমার জন্য হাফটা করে রেখে দিয়েছে। তো সেটা খাবো, সকাল থেকে একটু কিছু খাবো, জানো তো বন্ধুরা। তো চলো আমি একটু পকোড়া ভেজে নিই আর একটু চিকেনটা করবো। আজকে কিন্তু মানে দুপুরে খাওয়া দাওয়া এই, আর কিছু খাবো না সেরকম। ডাল আছে, পকোড়া দিয়ে খেয়ে নেবো, আর একটু চিকেন করে দেবো বাচ্চাদেরকে, আমিও খাবো, বাচ্চাদের উদ্দেশ্যেই করা হয়, আমি একটু একটা দুটো খাই। তো করে এই ব্যাস দুপুরের মেনু এই, বিকালে দেখা যাবে। ভালো লাগছে না কিছু করতে। তোমাদের ঘরে কার কি খাওয়া দাওয়া হচ্ছে, আইটেম হচ্ছে, একটু অবশ্যই জানাও কমেন্টে। তো চলো আমি পকোড়া ভেজে নিয়ে কিন্তু চিকেনটাও বসিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কয়েকটা পকোড়া ছিল মাখাই, সেটা ভেজে তুলে নিলাম। আর এখানে কিন্তু চিকেনের মশলা দিয়ে দিয়েছি কড়াতে কষাতে। আজকে ছোটো কড়াইতেই করছি, কারণ অল্প চিকেন তো। এই দেখো বেশি ঝোল তো করবো না, একদম কষা কষা করবো। তো এখানে মশলা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু তেলে এখন তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে মশলাটাকে কষাচ্ছি। তো এটার মতন কষুক, আর এখানে পকোড়া ভাজা হয়ে গেছে, আমি একটু খেয়ে নিই। এই দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেন আলু সব একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা, জানো তো চিকেন তো না, চিকেনের সাথে আলুটা দিয়ে দিলে মানে সিদ্ধটা ভালো হবে। তো দিয়ে এখন কিন্তু ভালো করে কষাচ্ছি। এই একটু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ঢেকে কষাচ্ছিলাম, আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি, কারণ যাতে না নিচে লেগে যায়। তো ওই জন্য ভালো করে রসিয়ে কিন্তু চিকেনটাকে করে নেবো আজকে, দেখেছো। তো আবার এখানে ঢেকে দেবো, মানে যত ঢেকে করবো নরমটাও হবে আর সেদ্ধও হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু ভালো করে কষে যাবে। তো এটা আবার ঢেকে দিলাম, দেখেছো, ওকে ঢেকে দিলাম। আর হাতটা ধুয়ে নিই। তো তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টস করো। আর এখানে ফল রেখেছি, ছেলে মেয়েকে কেটে দেবো, দেখাবো একটা সুন্দর জিনিস, চলো দেখাচ্ছি। সেই জিনিসটা সেই যে একটা হলুদ গাছ নিয়ে ঠাকুরের কাছ থেকে পেতেছিলাম। আমার ছানাবোনাকে একটু দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন বলে দাও তো ছানাবোনা, বলে দাও। এখন তো মানে প্রায় 12টা বেজে গেছে, তাই গুড আফটারনুন বললো। জিনিসটা দেখাবো, কারণ বলেছিলাম না সেই হলুদ গাছ, তো ওইটাকে আজকে কিন্তু ট্রান্সফার করেছি, কারণ টবওয়ালা গাছওয়ালা ভীষণ দাম চাইছে। টব আমি দেখো সেই জলের জারগুলি থাকে ওটার মধ্যেই কেটে কিন্তু বেশ একটু পাশের বিল্ডিংয়ে তো কাজ হচ্ছে, ওখান থেকে মাটি নিয়ে এসে হলুদ গাছটাকে পুঁতে দিয়েছি। তো দেখা যাক কী হয়। হলুদ গাছ কিন্তু কখনো মানে মরে না, ঠিকঠাক থাকে। তো দেখাতে পাচ্ছি, তো এরকমভাবে কিন্তু হলুদ গাছটাকে পুঁতে দিয়েছি। তো দেখা যাক। আর এখন যা রোদ পড়েছে না, সব পাতা ঠাতাগুলি একদম মানে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে পাতাবাহারি গাছ, বাবা ছিঁড়তেও পাচ্ছি না। তারপরে কাঁচি দিয়ে কেটে দেবো, থাক, হলুদ পাতাগুলি কাঁচি দিয়ে কেটে বার করতে হবে। আর এইখানে কিন্তু আমার বেল ফুলের গাছটাও কিন্তু দারুণ বড় হয়ে গেছে, খুব সুন্দর বড় হয়ে গেছে, 2-1টা করে ফুলও ফোটে। আর এদিকে তো আমার নীলকণ্ঠও আছে। তা হলুদ গাছটাকে কিন্তু এইভাবেই পুঁতে দিয়েছি, দেখবে সুন্দর হয়ে মানে ও কিন্তু একদম ঝাড়া দিয়ে কিন্তু বড় হয়ে যাবে, কোনো মরে না, জানো তো। তো হলুদ গাছ এরকমভাবে পুঁতে দিয়েছি। বাবা এরকম অন্ধকার আসছে কেন আমার ফোনটা, আবার জানি না কেন অন্ধকার আসছে। ও ঠিক হয়ে গেল। তো কেন অন্ধকার আসছিল জানি না। তো হলুদ গাছ না মরে না, হলুদ গাছ অনেক দিন থাকে। তো ওইভাবে পুঁতে দিয়েছি। তো আমি মাঝে মাঝে রান্না করছি আর তোমাদের সাথে কথা বলছি। তো চলো চিকেনটা কষি নামাই, তারপরে পুরোপুরিটা দেখাবো। বন্ধুরা চিকেন কিন্তু কষে গেছে, পুরো কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখো পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি হালকা জল দিয়ে দেবো, বেশি ঝোল করবো না, চিকেনের বেশি ঝোল ভালো লাগে না। হ্যাঁ, তো এই দেখো জল দিয়ে দিচ্ছি, হালকা করে কিন্তু একটু জল দিয়ে দেবো, জাস্ট একটু ফোটার জন্য। একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। কাসুরি মেথিটা এখন দেবো না, একটু পরে, একটু ফুটে আসলে তার উপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে কিন্তু নামিয়ে দেবো। তো এইভাবে করে খেয়েও, আমি আগের দিনও বলেছি, খেতে কিন্তু খুব টেস্ট হয়, জানো। সে মনে হয় যে হোটেলে রেস্টুরেন্টে যেমন হয় চিকেনটা, তো সে ঠিক সেরকমই কিন্তু হয়। তো ব্যাস এই একটু জল দিয়ে একটু ফুটলে কাসুরি মেথি দিয়ে কিন্তু আমি চিকেন নামিয়ে দেবো। তো এটা ফুটতে দিয়ে দিই, এটার মতন এটা হোক। এখন স্নান হয়নি, কিছু হয়নি, মেয়ে আজকে কলেজে যায়নি, মেয়েকে বলেছি তুমি স্নানটা করে পুজো দাও, আর আমি এদিকে কিন্তু রান্নাঘরের যাবতীয় কাজটা করে ফেলছি। তো চলো চিকেনটা ফুটতে দিয়েছি, নামারে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো দিয়ে দিয়েছি কাসুরি মেথি, এই যে ওপরে কিন্তু একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তো আমার চিকেন হয়েই গেছে,
ফাইনালি চিকেন রেডি। কাসুরি মেথি দিয়ে চিকেন রেডি। তো এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগবে, দারুণ মজার হয় খেতে। মানে রুটি বলো, ফ্রাইড রাইস বলো, এগুলো দিয়ে তো যাই, আবার ভাতের সঙ্গেও কিন্তু খারাপ লাগে না। এই দেখো, তো আমার কিন্তু চিকেন অলমোস্ট রেডি। চলো নামিয়ে দিই। টান টান, এই দেখো আমার কিন্তু চিকেন কমপ্লিট। চিকেন কাসুরি মেথি কিন্তু আমার কমপ্লিট। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে কিন্তু এরকম লাল লাল কষা কষা ঝাল ঝাল চিকেন কাসুরি আমরা আজকে ভাত দিয়ে খাবো। তো দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ টেস্ট। দেখেই তো মনে হচ্ছে যে দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আমি এখন গ্যাস ট্যাস মুছে, এই দেখো গ্যাসের অবস্থাতেই হয়ে গেছে। এখন গ্যাস মুছে এটাকে টেবিলে রেখে তারপরে গ্যাস পরিষ্কার করবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। হ্যালো বন্ধুরা, খেতে বসেছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। এই দেখো ছেলেকে খাইয়ে আমি এখন এই খেতে বসেছি। তো দারুণ হয়েছে কিন্তু, একদম মানে চিকেনটা কিন্তু দারুণ হয়েছে খেতে। তো খেতে বসে গেছি, দারুণ হয়েছে বন্ধুরা খেতে। এইভাবে করে খেয়ে দারুণ। মেয়ে বললো মা দারুণ হয়েছে, ছেলেও বললো মা একটু ঝাল হয়েছে কিন্তু দারুণ হয়েছে। ও তো ছোটো, ঝাল খেতে পারে না। এমনি ফুচকা বলো, ঝাল চিপস বলো, সেগুলি খেতে পারে, কিন্তু মানে রান্না করা ভাতের সঙ্গে যে মানে মাছের ঝোল, মাংসের ঝোল, এগুলি ওদের ঝাল খেতে পারে না। তো দারুণ হয়েছে বন্ধুরা মাংসটা খেতে, খুব সুন্দর। এভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। মেথি চিকেন, কাসুরি মেথি, একটু কষা কষা রসা রসা করেছি না, একটু ঝাল ঝাল করেছি, ঠান্ডা ঠান্ডা লেগেছিলো। তো দারুণ কিন্তু লাগছে খেতে, দারুণ। তো চলো বন্ধুরা, দুপুরের খাওয়া তো প্রায় হয়েই গেছে, ছেলে মেয়ের হয়ে গেছে, আর আমার তো আমি নিয়ে নিয়েছি, আমার খাওয়াই হয়ে গেছে। তো তোমরাও দুপুরে লাঞ্চ করে নাও। আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা। আর সবাইকে ভালোবাসা দিয়ে আমরা একে অপরের হাত ধরে কিন্তু প্ল্যাটফর্মটা এগিয়ে যাব। সকলের প্রতি সকলের ভালোবাসা থাকতে হবে, নাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে এগোনো সম্ভব না। তো ফেসবুকের মরাল স্টোরি আমি তো সবসময় বলি, ফেসবুকের মরাল স্টোরিটাই হচ্ছে একে অপরের সাথে থাকা, মানে সবাই সবার পাশে থাকা, এটাই মরাল স্টোরি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তোমরা দুপুরের মতন খেয়ে নাও, দুপুরের লাঞ্চ সেরে নাও। শুভ দুপুর, গুড আফটারনুন। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো। আর আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর আমাকে দেবে অনেক অনেক ভালোবাসা, একটু না অনেক অনেক ভালোবাসা দেবে। তো চলো টাটা।